কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে যখন দেখবে তারা ব্যর্থ, দেখবে তার আমল নামাটা নেকের পাল্লা এরকম সাদা কাগজের মতো, একটা নেকও নাই, খালি। সে বলবে, আল্লাহ আমার নামাজের সওয়াব কই? আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা কাজা করি নাই, আমি তো 2 বার হজ করেছি, 5 বার উমরা করেছি, রমজান মাস আসলে পাই পাই হিসাব করে যাকাত দিয়েছি। ও আমার রব, আমি কেন ব্যর্থ হলাম? সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়স নাই? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তারা নেক আমল করার পরও ব্যর্থ। ও আমার বান্দা, ওই ব্যর্থদের তালিকাতে তোর নামটাও তো ঢুকে গেছে, তাই তো তোর কোন নেক আমল আমি আল্লাহ কবুল করি নাই। আওয়াজ করে একটু বলুন তো, কাদিয়ানি হাসরের ময়দানে সফল না ব্যর্থ হবে? কিন্তু তাদের নামাজ তো আছে, রোজা তো আছে, মসজিদও আছে, মাদ্রাসাও আছে, দাড়িও আছে, টুপিও আছে, হজও আছে, যাকাতও আছে, কিন্তু তাদের নাম ব্যর্থদের তালিকায় ঢুকে গেছে। যেই মুরিদ জুমার দিন আল্লাহকে মসজিদে সেজদা দেয়, সেই মুরিদ দরবারে যাইয়া পীরের পায়েও সেজদা দেয়, এই মুরিদটা সফল না ব্যর্থ? কিন্তু জুমার নামাজ তো পড়ছে, সেও তো মসজিদে মাসে 300, 500, 200 টাকা চাঁদা দেয়। ওই মুরিদ তো রমজান মাসে রোজা রাখে, কিন্তু হাসরের ময়দানে হাজির হয়ে দেখবে সে ব্যর্থদের ভিতরে আছে। এখন বন্ধু, কারা কারা ব্যর্থ তাদের তালিকা জানার পরে যদি আমরা বুঝতে পারি আমার নামটাও সেখানে আছে, এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে টের পাইলে তাওবার সুযোগ কি আর থাকবে? পরীক্ষার হলে রেজাল্ট দেয়া হয় না, শুধু লিখো, রেজাল্ট হবে পরে। আবার যেদিন রেজাল্ট প্রকাশ হবে ওই দিন লেখার সুযোগ দেয়া হয় না। মাত্র 1 নাম্বার কম পাইছে, 32 পাইছে 33-এর জায়গায়। স্যার রহম করে নাই, করুণা করে 1 নাম্বার বাড়ায়া দেয় নাই, 32-এ রাইখা দিছে। পাস না ফেল? রেজাল্টের দিন কয়, হাই রে 1 নাম্বার, 1 নাম্বার, স্যার একটু দিয়া দেন। কাময়ো স্যার বলবা আজকে নাম্বার দেওয়ার সুযোগ আর নাই। ওই লোকগুলো আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে তারা ব্যর্থ, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। হে আল্লাহ, তোমার কাছে আমাদের দরখাস্ত, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে ফিরবো। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন। যে মুমিন সেই সফল। কিছুক্ষণ আগে হুজুর বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি মুমিন হয়ে যাব, ভালো হয়ে যাব, আল্লাহ আমার একটা বার পাঠান। আল্লাহর কাছে বারবার দরখাস্ত করতে থাকবে, আমার দুনিয়ার একবার পাঠান। আওয়াজ করে বলুন, পাঠানোর সম্ভাবনা আছে নাকি? সে বুঝছে, কিন্তু সময় হারাইয়া বুঝছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। তারে ধর,
60 বছর 70 বছর সময় দিছি, হে তখন টের পায় নাই, হে বুঝতে পারে নাই, এমন নাকি হে দুনিয়া যাই আবার বুঝবো। তারে ধর, প্রগুল্লুহু, তার গলার মেজে জাহান্নামের শিকল পরাইয়া দে, তার হাতের মাঝে হ্যান্ডকাপ পরাইয়া দে, পায়ের মাঝে ডান্ডা বেরি পরাইয়া দে, গলার মাঝে জাহান্নামের রশি পরাইয়া দে। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামের মাঝখানে ফেলে দে। এই কথাটা শোনার পর আল্লাহর বান্দা চিৎকার দেয়া শুরু করবে, কাঁদতে শুরু করবে, আল্লাহ আমার একটাবার পাঠাও, আমি ওয়াদা দিলাম, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি আবার ওয়াদা লঙ্ঘন করি, আমি জালেম, যা মনে চায় তাই করো, ও আল্লাহ আমার একটাবার দুনিয়া পাঠাও। ফেরেশতারা ধরবে, কপালের চুলের মাঝে থাপ্পড় দিয়া ধরবে, পায়ের তলার মাঝে ধরে মেরুদণ্ড মাজার হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল করে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। আহলুন নার ইয়াবকুনা ফিন্নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামীরা জাহান্নামে গিয়েও কাঁদতে থাকবে। হাত্তা তাসিলা দুমুহুম আলা উজুহিহিম কাআন্নাহা জাদাওয়াল, এত বেশি কান্না করবে জাহান্নামে যাওয়ার পরে, তাদের চোখের পানি তাদের গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। বিশ্বনবী বলেন, মনে হবে যেন চোখের পানির কারণে একটা নালার পানি যাচ্ছে। ফাতানকাতিউদ দুমু ফাতাসিলুদ দিমা, এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হতে থাকবে। ফাতাকারহাল উয়ুন, চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্না বন্ধ হবে না। আল্লাহকে বারবার বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে যাব। চিৎকার দিতে থাকবে। 40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ এবার বলবেন, ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কথা বলবি না, তোর সাথে কোনো কথা নাই। সে বুঝেছে, সে কেঁদেছে, কিন্তু সময় নষ্ট কইরা বুঝছে, নৌকা ডুবাইয়া বুঝা লাভ নাই, আগে বুঝো। খাল পার হচ্ছে, বাজার ভাঙছে, মানুষ দলে দলে নৌকা উঠতে চায়, মাঝি কয় এই থামো, আস্তে আস্তে ওঠো, দর্জন দর্জন ওঠো, নৌকা কিন্তু ডুববে যাইব। উঠছে যাইয়া 15 জন, নৌকা ডুকুডু অবস্থা। এক মোটা ফেটওয়ালা যাইয়া কয় এই বেড়া আমারেও তোল। মাঝি কয় অসম্ভব, তোমার যে ফেট, আমার নৌকা তুমি ডুবাইবা। ফেটওয়ালা কয় বেড়া 15 জন উঠছে, ডুবে না, আমি বুঝি উঠলো ডুববো, থাম। লাফ দিয়ে উঠছে, উঠতে দেরি, ডুবতে মাঝি কয় করলা কি? কইছিলাম না? কয় হ্যাঁ না বুঝছি। কয় বুঝলা, তবে আমরা ডুবাইয়া বুঝলা। কিছু মানুষ বুঝবে, ডুবাইয়া বুঝবে, ওই বুঝের কোনো লাভ, কিন্তু এখন বুঝলে লাভ আছে না নাই? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পরে বুঝবো না আমরা, এখন বুঝতে চাই। বিশ্বনবী বললেন, তিরমিজির হাদিস, ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে চালাক যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, তাওবা করে আবার সংশোধিত হয়, সে হলো ভালো মানুষ, চালাক মানুষ, সচেতন মানুষ। এই জন্য আমরা ওদের কাতারে থাকবো না যারা ব্যর্থ হবে, আমরা সফলদের কাতারে আসতে চাই, ঠিক না? কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হবে। আমরা ভালো মুমিন হতে চাই, আমরা ব্যর্থ হতে চাই না। দুনিয়া কয়দিনের আজ আছে, কাল নেই, এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে,
বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। ও যুবক, এটা মনে করো না অন্যার মতো তোমার দাড়িও পাকবে তারপরে মরবা। পিছনে তাকায়া দেখো তোমার সে কম বয়সে কত যুবক মরে গেছে। আজকের মাহফিল অসংখ্য যুবক এসেছে, যুবকরা উদ্যোগ নিয়েছে। যুব সমাজ বাঁশখোলা গ্রামবাসীর সাথে আছে, তারপরেও তাদের নাম আবার আলাদা আছে, বাঁশখোলা গ্রামবাসী। এই গ্রামবাসীর মাঝে সব মানুষ আছে। ও যুব সমাজ, এর মানে যুবকদেরকে আবার আলাদা করে গুরুত্ব দেয়া হয়েছে। আমি যুবকদেরকে বলতে চাই, যুবকেরা অন্ধের হাতের মোমবাতি হওয়া যাবে না। মাহফিলের আয়োজন করবা, অন্য লোকেরা এসে মাহফিল শুনে জীবন সংশোধন করে সফল হবে, আর তোমরা নিজেরা অন্ধের হাতের মোমবাতির মতো থাকবা। অন্ধ ব্যক্তি রাতের বেলায় যদি অন্ধকারে মোমবাতি জ্বালায়া হাতে ধরে, অন্য মানুষ পথ খুঁজে পাবে, অন্ধের কোনো লাভ নাই। কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো যুবকেরা, তোমরাও সংশোধিত হতে হবে। টাকনুর নিচে কাপড় পরবা, অলওয়েজ কবিরা গুনাহ হবে। ওই অবস্থায় মারা গেলে তুমি বিষ পানকারী যেমন বিষ খাইয়া মরে, কবিরা গুনাহ করে মরে। আমরা আফসোস করি, কামটা করলো কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। হায়রে বিষ খায়া মরলো, কামটা করলো কি? কবিরা গুনাহ অবস্থায় মারা গেছে, চুরি করতে যায়া মারা গেছে, ডাকাতি করতে যায়া মারা গেছে, মদ পান করতে যায়া মারা গেছে, সিনেমা হলে রওনা দিয়া মারা গেছে। ঠিক তুমি টাকনুগিরার নিচে কাপড় লইয়া মারা গেছো, রেজাল্ট কিন্তু সমান। ও যুবক, তুমি মারা গেছো, তোমার মুখে দাড়ি নাই, বুড়া হইয়া মরবা দাড়ি রাইখা। তারপরে কেমনে জানো কালকেও তো মৃত্যু হতে পারে। রাসূল কবরে দেখতে পাবে। ৩ নাম্বার প্রশ্ন, লোকটারে চেনো নাকি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যিনি রাসূল হিসাবে এসেছিল চিনো নাকি? রাসূলকে কবর থেকে দেখা যাবে, কিন্তু রাসূলের চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই। ও যুবক, এমন অবস্থায় মারা গেলা, এক ওয়াক্ত নামাজ তরক করেছ, আর এক ওয়াক্তর টাইম হয়েছে, তুমি তরককারী হিসাবে মারা গেলা। যে ব্যক্তি নামাজবিহীন মারা যায়, ওই ব্যক্তি হাজিরা খাতায় নাম ওঠে না। নামাজ হলো মুমিনের হাজিরা খাতার মতো। চাকরি করতে যারাই যায়, চাকরির প্রথম আইন হলো হাজির হয়ে সিগনেচার করো, এরপরে বাকি কাম। প্রাইমারি স্কুল, হাই স্কুলে আপনি শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ক্লাস নিয়েছেন 3টা, আরো বাকি আছে 2টা। ওই টাইমে টিউনো সাহেব আসছে আপনার টিউ সাহেব এসে হাজিরা খাতা দেখে, নাম নাই, সাইন নাই। যাদের সাইন নাই তিনি লাল কলম দিয়া একটা আঁক দেয়, হয়তো অ্যাবসেন্ট লিখবে, না হয় একটা মাইনাস চিহ্ন দিয়া দিবে। এ কয়জন শিক্ষক আজকে নাই? আপনি যদি আইসা কোন, স্যার আমি কিন্তু আছি, হাজিরা সিগনেচার কই? তাহলে বোঝা গেছে আপনি দেরিতে আইছেন। কয় জি না স্যার, আমি একবার শুরুতে আইছি। তাহলে প্রমাণ কি? ঠিক আপনি নামাজ নাই মানে হলো আপনি অ্যাবসেন্ট। নামাজ হলো মুমিনের হাজিরা। 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়লে হয় না, দিনের আলাদা আলাদা টাইম আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। আপনি ফজরের টাইমে 5 ওয়াক্ত একসাথে পড়া লাইবেন, এর সুযোগ আছে নাকি? ওই হাজিরা তো সময় মতো হাজিরা হবে।
ফজরে তুমি আল্লাহর কাছে হাজির হইয়া সেজদা দিয়া হাজিরা দিছো নাক কপাল মাটিতে লাগাইয়া। এখন আধুনিক সিস্টেমে হাজিরা হচ্ছে, আল্লাহ এমন এক সিস্টেমে হাজিরা নিছে যেটা আমরা জানতাম না এটা কেমনে হাজিরা। ইদানিং কালে আধুনিক অফিসগুলোতে আর কলমে সাইন করা লাগে না, সামনে মেশিন বসানো থাকে, আইডি কার্ড ঢুকাইলে টাইম টেবিল সইটা যায়। আবার এমনও আছে শুধুমাত্র আঙ্গুলের চাপ দেবেন, ঢুকতেও দেবেন বের হতেও দেবেন, আপনি আঙ্গুল এভাবে লাগাবেন টাইম টেবিল উঠে যাবে, এটাই হাজিরা। আপনার নাক আপনার কপাল সময় মতো যদি মাটিতে লাগে হাজিরা খাতা নাম উঠবে। সময় হারায়া নৌকা ডুবাইয়া বুঝিও না। তারা চিৎকার দেবে আল্লাহ আমারে পাঠাও, আল্লাহ বলবে সুযোগ আর নাই। ফুটবল ম্যাচ হয়, দুই দল খেলে, 90 মিনিট লম্বা খেলা, এক দল গোল দিয়ে দিছে 7টা, আরেক দল একটাও দিতে পারে নাই। সময় যখন শেষ রেফারি মুখের মাঝে বাঁশি নিয়ে ফোঁ করে আওয়াজ দেবে, তারপরে এইভাবে 2 হাত ইশারা দিয়া বুঝায় খেলা শেষ। এখন যারা একটাও গোল দিতে পারে নাই তারা 11 জন প্লেয়ার দৌড় মারছে, রেফারির হাতে চাইপা পায়ে চাইপা গলায় জড়াইয়া দৌড়া কয় স্যার আর 10টা মিনিট দেন, কেমনে গোল শোধ করি দেখবেন। রেফারি কয় মিয়া 90 মিনিটে পারো না, এখন 10 মিনিট। রেফারি বলবে সরো, ঠিক কিনা ঠিক কিনা, হাত স্যার 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 তাহলে 5 মিনিট দেন। আরে স্যার 1 মিনিট দেবে, বলে নাই সময় শেষ, এখন তুমি পাইরাও লাভ নাই, অনেক পারবা, আগে কি করছো। ঠিক এজ লাইক এজ হাসরের দিন বলবা আল্লাহ আমার দুনিয়া পাঠাও, আল্লাহ বলবে আগে কি করছো। আমি কি নবী পাঠাই নাই, আমি কি কিতাব পাঠাই নাই, আমি কি আলেম ওলামা পাঠাই নাই, আমি কি তোমাকে চেহারা দেই নাই, মগজ দেই নাই, ঠোঁট দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য চোখ দিছি। কোরআনের পৃষ্ঠা খুলে খুলে কেন দেখলা না? কারা কারা ব্যর্থ হবে, কারা সফল কারা ব্যর্থ, তাদের বিস্তারিত বর্ণনা কোরআনে আছে না নাই? আল্লাহ বলবে আরে আমি কি তোরে চোখ দেই নাই? ওয়ালিসানা, পড়ার জন্য জবান দরকার, আমি কি জবান দেই নাই? ঠোঁট দরকার ছিল উচ্চারণের জন্য, আমি কি দেই নাই? কি জবাব দেবেন? আল্লাহ দিছেন তো, দিলে কামে লাগাস নাই কেন? এখন কস আমারে আবার পাঠায়, সুযোগ তো আমার কাছে আর নাই। কিন্তু এখন যদি আপনি বুঝতে পারেন কারা ব্যর্থ, আপনি এখন কাঁদেন, এখন বলেন আল্লাহ আমি ফিরতে চাই, ফিরে আসার সুযোগ আছে না নাই? ফিরে আসার সুযোগ আছে, যে পর্যন্ত না পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, ফিরে আসার সুযোগ আছে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত। 100 খুন করেছো, ফিরে আসো, দরজা খোলা আছে। 1000 বার জানা করেছো, ফিরে আসো, দরজা খোলা আছে। খোলা আছে না নাই? কিন্তু তুমি সময় হারায়া ফিরে আসার চেষ্টা করো না। মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেল, ছেলে দৌড় মারছে মসজিদের দিকে, হুজুরের ডাইকা আনো, আব্বারে তওবা পড়াইতে হইব। এখন তওবা করব কেমনে? তওবা করার সুযোগ তো এখন আর নাই। এই জন্য তওবাটা সুস্থ অবস্থায় করো, এখন টাইম আছে। তুমি যত গুনাহ করো, যত গুনাহ করো, ওয়ালাউ কানা যুনুবুহু মিসলা রাসিল জিবাল, তার গুনাহ, তোমাদের গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, তুমি তাওবা করো, আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। ওয়ালাউ কানা যুনুবুহুম মিসলা জুবাদিল বাহর,
তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা সমুদ্রের পানি পরিমাণ গভীর। বুঝতে হবে, এখনই কাজ হয়ে যাবে। একবার বোঝো, একবার তাওবা করো। মনে মনে গেলনে পানি চোখ দিয়া ছাইরা কোনো লাভ হবে না সেদিন। কিন্তু এখন যদি এক ফোঁটা ফেলো, দাম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। বিশ্বনবী বলেন, মুমিন যদি আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে, এক ফোঁটা, ওই পানি যদি মাছির মাথা পরিমাণ ছোট হয়, একবারে সামান্য এক ফোঁটা হয়, তার গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। ও নবী, আপনি বলুন, আমি ব্যর্থ লোকের খবর দেব নাকি? রাসূলুল্লাহর সোনালী যুগে ওই সাহাবায়ে কেরামের ভিতরে যদি কিছু মানুষ ব্যর্থ থাকে, আজকের যুগে ওই ব্যর্থ মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? ব্যর্থ লোক এখানে 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? ওই ব্যর্থদের তালিকায় আপনার নামও থাকতে পারে। যে মানুষগুলো হাসরের ময়দানে ব্যর্থ হবে, ওই মানুষ হলো 5 দলে বিভক্ত। ওই 5 দলে যাদের নাম আছে, তারা আজকে তাওবা করে বাড়ি যেতে হবে। যদি তাওবা করে না যাও, আজকে রাতে মরে যাইলে তোমার উপায় নাই। প্রথম গ্রুপের নাম হলো কাফের, দ্বিতীয় গ্রুপের নাম হলো মুশরিক, তৃতীয় গ্রুপের নাম হলো মুনাফিক, 4 নম্বর গ্রুপের নাম আকিলুর রিবা, আকিলুল হারাম, 5 নম্বর গ্রুপের নাম আল মুবতাদি। এই 5টা গ্রুপের আলোচনা আমি এখন তুলে ধরব সংক্ষেপে। 5টা গ্রুপ যেহেতু, একটা নিয়ে 20 মিনিট কথা কইলেও তো 100 মিনিট কওয়া উচিত, কিন্তু এত সময় তো আর হবে না। 10 মিনিট করে কথা বললেও তো 50 মিনিট লেগে যাবে। সংক্ষেপে বলবো, আর আপনি খুঁজবেন ওই তালিকায় আপনার নাম আছে নাকি। যদি দেখেন যে নামটা আছে, তাহলে আপনি এখনই তাওবা করুন। তাওবা করার জন্য পীরের বাড়ি যাওয়া লাগে না, পীর সাহেবের কাছে হাজির হওয়া লাগে না, লম্বা রুমাল ছেড়ে দেয়া লাগে না। তাওবা আপনি একাই করতে পারবেন, কোনো আলেমের কাছে যাওয়া দরকার নাই। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আত-তাওবা আন-নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে লজ্জিত হওয়া। আত-তাওবাতু হিয়া রুজু। তাওবা মানে হলো পাপটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ আর করব না, ক্ষমা চাই। এটার নামই হলো তাওবা। আপনি যদি মনে মনে করেন যে আমি এই পাপ কালকে আবার করবো, আল্লাহ আমার যত সুদ খাইছি, ঘুষ খাইছি সব মাফ করে দাও, কালকে বাজারে গেলে আবার সুদের টাকা আনমু। দোকানদারের কাছে যাইয়া, গতকাল আইতে পারি নাই, বসার হুজুর আজাদ হুজুরের মাহফিলে গেছি, তাই ওই দিনেরটা মিস হয়েছে, 2 দিনের মিলাইয়া দাও। আল্লাহরে কইছেন, আল্লাহ আমি তওবা করলাম, আর সুদ খাবো না, কালকে বাজারে যাই আবার সুদের টাকা তুলবা, এটার নাম তওবা হতে পারে না। আপনি ঘুষ খাবেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, 2 বছর চাকরি আছে, 2 বছর খাইয়া লই। তারপরে কাবা শরীফের গিলাপ জড়াইয়া ধইরা আল্লাহরে কমু, আল্লাহ আর ঘুষ খাইতাম না। আল্লাহ তখন কয়, চাকরি তো নাই, তোরে ঘুষ দেয় কেডা? কিছু লোক অতি চালাক আছে না নাই? খুব অতি চালাক। এই ভাই হজে যান না কেন? জামু হুজুর, আর 2 বছর পরে। এর মানে কি, 2 বছর চাকরি আছে, এই 2 বছর খাইয়া লই, তারপর আল্লাহরে জানাইয়া দেব, আল্লাহ আর খামু না। আল্লাহর আপনি সোজা পাইছেন, বুঝ দিয়া দিবেন। আপনি বলতেছেন, আল্লাহ আমি আর গোশ খাবো না, আল্লাহ তো জানে হেরে আর কেউ গোশ দেয় না, তাই হে খাইবো না।
আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে হলো ফিরে আসা। তো আপনি তো এখন গোশ খাইতে পারেন না, ফিরে আসবেন কেমনে? ফিরে আসতে তো তখন হয় যখন ফেরার সুযোগ থাকে। পাঁচ গ্রুপ মানুষ ব্যর্থ হবে আমার ভাই। এক নম্বর কাফের ব্যর্থ। এই কাফের মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়। আমাদের দেশের মানুষেরা কাফের কইলে হেরারে বোঝে শুধু। আমার বন্ধু, কাফের তারা যেমন, ঠিক তাদের সাথে চরিত্রের কর্মের মিল থাকলে আপনিও কাফের হবেন। কাফের হওয়ার জন্য মন্দিরে যাওয়া লাগে না, গির্জায় যাওয়া লাগে না। কাফের হওয়ার জন্য শয়তানের মতো আল্লাহর একটা আইন অমান্য করলে কাফের হওয়া লাগবে। ইবলিস কোন মন্দিরে যায় কাফের হয় নাই। ইবলিস কোন ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া কাফের হয় নাই, মুশরিক হয় নাই। ইবলিস কোনদিন বলে নাই আল্লাহ আমি আপনারে মানি না, আপনি আমার রবই না। এগুলো কোনদিন বলে নাই। বরং ইবলিসকে আল্লাহ যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও। আদমকে কেন সেজদা করলি না, বের হ। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার সে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। কি কথা কইছে? ওখানে কি আমরা কেউ ছিলাম? আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদেরকে শোনাচ্ছে ইবলিসের কথা কি ছিল, শোনো। ইবলিস বলতেছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই দোয়া কে করেছে? কথা বলেন একটু, কে করেছে? কার কাছে করছে? তো হে আল্লাহর না মানলে দোয়া করে কেন? কথা বলেন। আমরা তো জানি ইবলিস কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের। ওর অনেক আমল ছিল, ইবাদত করেছে সে আল্লাহর, করতে 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 কানা মিনাল জিন। আল্লাহ কোরআনে বলেন সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের উপর উঠে গেছে, ফেরেশতাদের মুআল্লিম হইয়া গেছে। এখন ফেরেশতাদের সাথে সে থাকে। আমল অনেক ছিল, কিন্তু আদমকে সেজদা করলো না। আল্লাহ কয় তুই কাফের, আউট। ইবলিস কয় রব্বি, রব্বি শব্দের অর্থ কি? হে আমার রব। আল্লাহ কয় তুই কাফের। কয় কি? হে কয় আমার রব। আল্লাহ কয় তুই কাফের বেটা, যা। এই সাদিয়ান, শুধু সে আল্লাহ তাআলাকে রবে বলে নাই, সে আল্লাহর কাছে দোয়াও করে। সে আল্লাহরে কয় আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে ইবলিস হইয়াও জানে দেয়ার মালিক কে। তাই সে চাইলো কার কাছে? আমাদের বাংলাদেশের কত লোক আছে ইবলিসের চেয়ে আরো খারাপ, হেরা খাজা বাবার কাছে চায়। ইবলিস ইবলিস হইয়াও বোঝে খাজা বাবা দিতে পারবো না, দেখে। ইবলিস আল্লাহর কাছে চাইলো, তারপর ইবলিস কেন কাফের? কারণ আছে না নাই? কাদিয়ানীদের মসজিদে গেলে দেখবেন কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকার বকশীবাজারে যাবেন, রাস্তা থেকে তাদের মসজিদ দেখা যায়, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। মেহরাবের উপরে বাহিরে লেখা বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমাটা পড়ে আযান দেয়। কাফের হইল কেমনে? যদি এখন কোনো একটা হিন্দু এসে আমাদেরকে বলে আমি মুসলমান হতে চাই, আমরা তারে মুসলমান বানানোর জন্য সূরা ফাতিহা পড়ামু, সূরা বাকারা কি পড়ামু? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পর আমি জড়াইয়া ধরমু আমার মুসলমান ভাই। হ্যান্ডশেক করবেন আপনারাও লাইন দইরা, আরে বেটা মুসলমান হয়ে গেছে। তো কাদিয়ানি তো এই কালেমা দিন 5 বার আজানের মাঝে কহে কাফের কেন? কাফের হওয়ার জন্য আল্লাহর অস্বীকার করা লাগে না।
কালেমা মানি না এটা বলা লাগে না, আল্লাহ তোমার মানি না এটা বলা লাগে না। আমার বন্ধু কাফের কেন হলো ইবলিস? এবার শুনুন। কারণ সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহর আইন মানতে রাজি না। আল্লাহ কয় আদম রে সেজদা করে, হে কয় না, আনা খায়রুম মিনহু, আমি হইলাম সেরা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রে এবার বুঝায়, আল্লাহ আপনি আমারে কেমনে কোন আমি আদম রে সেজদা করতাম, আমি হইলাম আগুন, আপনি আমার আগুন দিয়ে বানাইছেন। আগুনের ধর্ম হলো লাগাই দিলে উপরের দিকে ওঠে, আর মাটি দিয়ে আদম রে বানাইছেন, মাটির ধর্ম হলো ছেড়ে দিলে নিচের দিকে যায়। হে যুক্তি মুক্তি দিয়ে আল্লাহ রে বুঝায়, আমি কেমনে নিচে নামি, হে না আমারে দিব। আনা খায়রুম মিনহু, আমি সেরা। আল্লাহর একটা অর্ডার লঙ্ঘন করছে, সাথে সাথে পুরা জীবনের যত আমল সব শেষ, ঈমানটাও শেষ। আল্লাহর একটা আদেশ না মানলে উপায় নাই। এই কোরআনের মাঝে যত অর্ডার আছে, যত নিষেধ আছে, আদেশ নিষেধ, যদি আপনি সব মানতে রাজি হন, একটা মানতে নারাজ থাকেন, আপনি ওই ইবলিসের মতো কাফের হওয়া লাগবে, আপনিও ব্যর্থ। ঈমান হলো অঙ্কের মতো অঙ্ক, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল আছে, 10-এর মাঝে কত? কথা কন না ভাইরা। একজন ছাত্র 10 লাইনে 10টা ভুল করছে, সে 10-এ কত পাইব? আর একজন ছাত্র 9টা ঠিক আছে, 1 লাইন ভুল হইছে, হে কত পাইব? ছাত্র যদি কই স্যার এইটা বেইনসাফি হইল, আমার তো 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল করছি, আপনি আমারে 0 দিলেন, হেতে 10টা ভুল করছে, হেরও 0 দিলেন। স্যার বলবে বাজান এটা অঙ্কের নিয়ম, এখানে বুদ্ধি চলবে না। যুক্তি বুদ্ধি দিয়া নাম্বার আমারতে নিবা, আমি ওই স্যার না, ও বাংলা স্যারের কাছে যাও। ইংরেজি স্যারের কাছে গিয়ে বলো স্যার গরুর রচনা লেখছি 10 লাইন, 2-3টা বানান ভুল হইছে, আমারে 0 দিলেন কেন? স্যার বলবে কথা ঠিক রে, তুই 4-5 10 দিলাম। বাংলা স্যার দেয়, ইংরেজি স্যার দেয়, অঙ্কওয়ালা। কাদিয়ানি পুরা কোরআন মানে, পুরা কোরআন মানে নামাজ রোজা হজ যাকাত সব মানে, ইল্লা আরবাতা হারুফ, 4 অক্ষর ব্যতীত। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। কাদিয়ানি বিশ্বনবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, বিশ্বনবীর কালেমা পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, এভরিথিং আমাদের মতো, শুধুমাত্র বিশ্বনবীকে শেষ নবী মানলো না। কয় অক্ষর স্বীকার করেছে? কথা বলেন, আমি বলেছি কয়টা? খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, শেষ নবীটা মানিনি। এই কোরআনে মনে কিতাবের নাম 4 অক্ষর নয়, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যদি কেউ 3 অক্ষর না মানে সেও কাফের, 2 অক্ষর না মানে, কেউ 1 অক্ষর না মানে সেও কাফের। এই অঙ্কের মতো যদি 1 লাইনও ভুল করো, নাম্বার কিন্তু 0। এখানে কোনো ডিসকাউন্ট আল্লাহ দেয় না, তাই কাফেররা ব্যর্থ হবে, কারণ তারা কুফরি করে ধ্বংস হয়ে গেছে। এখন আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা ভাবতেছেন আপনারা ভালো মানুষ, কত সুন্দর নামাজ রোজা হজ যাকাত করতেছেন, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যে ব্যর্থ তারা জানে না। কাদিয়ানি যে কাফের, তারা যে ব্যর্থ, তারা যে জাহান্নামী, তারা কি নিজেরা এটা বোঝে? বুঝলে আর কাদিয়ানি থাকতো নাকি? এখন আপনার কি খবর? আপনি নিজেকে খোঁজেন। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? সবাই একটু দয়া করে কথা বলেন, কয়টা মানে নাই? একটা। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন একটা আইন কোরআনে আছে না নাই? এই 50 বছরে কয়দিন মানছেন?
কারণ দুটো, একটা হলো বাংলাদেশে চোর নাই, অথবা এই দেশে আল্লাহর আইন মানার লোক নাই। কথা বোঝেন? এবার বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? ওরে বাবা রে বাবা, ওই হুজুর কয় জুতা পর্যন্ত চুরি করে। আমার বন্ধু গরু ছাগল থেকে শুরু করে গাব নারিকেল থেকে শুরু করে মসজিদের জুতা চুরি করে। শুধু জুতা নয়, মসজিদের গড়িটাও চুরি করে, ঠিক না? মাইকের হরন চুরি করে, মাইকের ব্যাটারি নেগা। এত চোর পৃথিবীর আর কোন দেশে আছে আমরা জানি না। তাই তো আমাদের নেতা দেশটা স্বাধীন করছিলেন বড় স্বপ্ন নিয়া, সোনার বাংলা বানাবেন। কয়দিন পরে স্বপ্ন গেছে বাইঙ্গা। উনি কয় মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি পুরা খনির মাঝে আমরা আছি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি কই এখন আর ওগুলা চোর নাই, এগুলো ডাকাত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, ধরে হাত কেটে দাও। বিশ্বনবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। ও মুসলমান, আপনারা 90% আপনারা ইমানদার দাবি করেন, চোরের হাত কাটলেন না, এই আইন আপনি মানলেন না। এবার বলুন আওয়াজ করে, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন আইন ইসলামে আছে না নাই? এই 50 বছরে কয়বার মানছেন? বরং আপনারা উল্টা আইন বানাইছেন, চোর ধরে জেলে দাও, জেনা করলে জেলে দাও, আর ছেলে মেয়ে রাজি হইলে মিষ্টি খাওয়াও। দুইজনে যদি রাজি হইয়া কাম করে, কোনো অসুবিধা নাই। আস্তাগফিরুল্লাহ। জেনা ব্যভিচার কোথায় গেছে, কোথায় গেছে? এখন স্বামীর হাতেও তার নিজের বউটা নিরাপদ না। ওই এমসি কলেজের কথা মনে আছে না নাই? 8টা দর্শু হায়না স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করেছে। ওই নোয়াখালীর সুবর্ণচরের কথা মনে আছে না নাই? ঘরে ঢুকে শুধুমাত্র ইজ্জত নষ্ট করে নাই, মোবাইলে ছবি তুলে ফেসবুকেও আপলোড করেছে। কয়দিন আগে পত্রিকায় দেখেছেন, খবরে দেখেছেন, আনুষ্কা ধর্ষিতা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে আনুষ্কা মরে গেছে। এখন ছেলেটা মেয়ের বাড়িতে গেছে না মেয়েটা ছেলের বাড়ি আইছে? কথা কয় না। আনুষ্কার বাড়িতে দিহান গেছে না দিহানের বাড়িতে আনুষ্কা আইছে? আগে আমরা শুনতাম কুত্তা লাকি লেজ লড়ায়, এখন দেখি লেজে কুত্তা লড়ায়। ছেলেরা মেয়ের পিছু নিত, এখন মেয়েরা ছেলের পিছু নেয়। আনুষ্কার যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা না যেত আনুষ্কা, তাহলে সে যে দিহানের বাড়ি যাইয়া জেনা কইরা আইছে, তার মাও জানতো না, তার বাবাও জানতো না, আমরাও জানতাম না। এই জাতীয় হাজার হাজার দিহান, হাজার হাজার আনুষ্কা এই দেশে আছে না নাই? আর ওই দিহান, এই আনুষ্কা তো আপনারা বানাইতেছেন, আপনারা সাংবাদিকেরা বানাচ্ছেন, আপনারা কলামিস্টেরা বানাচ্ছেন। ওই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, আপনারা বিশ্ব ভালোবাসা নাম দিয়া এই দেশের যুবক যুবতীদেরকে বেহায়া বানানো দিচ্ছেন। আমার বন্ধু জেনা ব্যভিচার আছে, আইন নাই, পাথর মারো, 100 বেত লাগাও। 50 বছর চলে গেল, কাউকে পাথর মারা হলো না। ডাকাত ধরে শুলে দাও, কোরআনের আইন দিলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে কি না? এমন অবস্থা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের অবস্থা, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মাদকের সাগরে বাংলাদেশ ভাসতেছে। আপনারা আমরা এগুলো হয়তো বুঝিও না, শুধুমাত্র মাঝে মাঝে
খবরে দেখি 10 লাখ পিস 5 লাখ পিস ইয়াবা ধরা পড়ছে। ধরা যদি না পড়তো খাওয়ার লোক আছে না নাই? ক্লাস 9-এ পড়ুয়া ঐশী মাদকাসক্ত হইয়া মা বাবা দুইজনকে হত্যা করে এই দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া গেছে, সাবধান হও, সতর্ক হও, সতর্ক হও। এই মদ এখন ইউনিভার্সিটি লেভেলে থেমে নেই, কলেজ লেভেলে থেমে নেই, এই মাদক হাই স্কুলে চলে আসছে। ওই লেভেলে পড়ুয়া মেয়ে মাদকাসক্ত হইয়া বাবা পুলিশ অফিসার তাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে। বন্ধুর সহযোগিতা লইয়া ঐশী বুঝাইয়া দিছে, তোমরা সাবধান যদি না হও এই মাদক প্রাইমারি স্কুলে চলে যেতে পারে। মাদক আছে আসিবে তেরাই নাই। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করার পরে নামাজে দাঁড়ায়া আপনি কেরাত শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। বাংলা অর্থ হলো অভিশপ্ত শয়তান থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তোমার কাছে। শয়তান পাশে খাড়ায়া কয়, আমার অভিশপ্ত কেডা কইছে? কে কইলি? আমি একটা আইন না মাইনা অভিশপ্ত হইলে তুই ডজন ডজন ভঙ্গ করে কি? একটা আইন না মানাতে শয়তান কাফের। আর আপনারা বলবেন হুজুর আমরা তো আইন সব মানি। মানি না কইছে কে? আমি বলবো যদি মানেন তাহলে বিচার মানলে তালগাছ কার? আইন মানলে আইনের প্রয়োগ কই, বাস্তবায়ন কই? ব্রিটিশরা আইন করে গেছে জেলখানায় ধরিও, চোর ধরে জেলখানায় দিও। ব্রিটিশরা চলে গেছে 47-এ, এতদিন পর্যন্ত ব্রিটিশ আর নাই। এখন তোমরা ক্ষমতায়, চোর ধরে হাত কাটার আইন তোমরা কেন চালু করো না? ব্রিটিশের আইন গ্রহণ করে, ব্রিটিশের আইন মান্য করে আল্লাহর গোলাম হওয়া যায় না। এখন আপনি ব্রিটিশের গোলাম, ব্যর্থ হইয়া মরবেন। 90% মুসলমান, আইন চলে ব্রিটিশের। কি আশ্চর্য দেশ! এবং সেই আইন চলছে আর আপনি নাকে তেল দিয়ে ঘুমান, অসুবিধা কি? চলুক। শয়তান একটা আইন না মাইনা তার ইমানটা চলে গেল। আপনার অবস্থা কি আমি মাঝে মাঝে বোঝার জন্য বলি। এই তো সাদা কাগজ আমার সাথে, যদি আমি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন, উচ্চারণ কি হবে? পূর্বে। কারণ লিখায় আছে, বাস্তবে নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, লিখার দরকার নাই। বাস্তব আগুন হলে পুড়ে যেত, লিখা লাগে না। বাস্তবতা আছে আমার বন্ধু অন্য জায়গায়, এখানে লিখা আছে আগুন আছে ঘরে, লিখা আছে কাগজে। কাজীর গরুর মতো হয়ে গেছে, লিখা আছে কিতাবে আছে, গোয়ালে নাই। 90% মুসলমান লাগে না, ভোটার লিস্টিতে 90% আছে। বাস্তবে যদি 51% থাকতো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালার কথা ছিল। আমার বন্ধু, আল্লাহর আইন না মানলে ঈমান থাকে না। কাদিয়ানি মানে নাই 4 অক্ষর, তারা বেঈমান। কিন্তু তারা বোঝে না বেঈমান অবস্থায় নামাজ পড়তেছে, মসজিদ বানাচ্ছে, রোজা রাখে। হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছু নাই। এর কারণ কি? কারণ হলো ঈমান হলো একের মতো, নেক আমলগুলো হলো ডান পাশে শূন্যের মতো। যদি 1 থাকে, শূন্য একটা বসাও 10 হবে, 2টা দিলে 100 হবে, 3টা দিলে 1000 হবে, 5টা দিলে 1 লাখ হবে। কিন্তু একটা যদি মুছে দাও, শূন্যের মূল্য 1 আনাও নাই। ঈমানবিহীন কাদিয়ানির আমল বাতিল, ঈমানবিহীন শয়তানের আমল সব বাতিল।
এখন আপনার আল্লাহর আইনের পক্ষে নাই, এমন হাজার হাজার লোক নামাজি আছে আল্লাহর আইনের কথা বললে চেহারাটা কালো হয়ে যায়। আমরা বলতে এসেছি, আমরা আপনার উপর জোর করতে আসি নাই। মানা না মানায় সিদ্ধান্ত আপনি নেবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে বলার জন্য পাঠাইছি, জোর করার জন্য পাঠাই নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দায়িত্ব পাবলিকের কানে কানে খবর বলে দেয়া, মেসেজ পৌঁছায়া দেয়া, ঘরে ঘরে কে মানলো কে মানে নাই ওই হিসাব আপনার দরকার নাই। হিসাবের জন্য আমি আল্লাহ আছি। চালাকি কইরা কোথায় যাবেন? আল্লাহর আইন মানেন না, অথচ মসজিদে গেলে আপনি আল্লাহর আইন ছাড়েন না। ইমাম যদি 2 রাকাত পরে মাগরিবের সালাম ফিরিয়ে দেয়, আপনি ইমামরে লোকমা দেন, হুজুর আর 1 রাকাত তো রইছে। ইমাম যদি আপনার বাবা হয়, আপনি হন তার মুসল্লি। বাবা যদি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলে কি সালাম ফিরাবে না বাবারে লোকমা দেবে? এর মানে বাবারেও ছাড় দিতে রাজি না, আল্লাহর আইন। ও বাবা, আপনি যদি না মানেন আমি আপনারও ছাড় দেব না, কারণ আমি আপনার গোলাম না, আল্লাহর গোলাম। তো মসজিদে ঢুকলে তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, বাবারেও ছাড়ো না। মসজিদের বাহিরে যখন আদালতে বসে হাকিম আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, ওখানে লোকমা দেও না। ওই আদালতে আল্লাহর আইন দরকার, এটা বুঝো না। যারা বলে উল্টা তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়া দাও। ঈমান থাকবো কেমনে? ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম, ঠিক কি না? কোন সন্দেহ টন্দেহ আছে নাকি? ইসলাম শুধু মসজিদে? অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া চালাইছেন যখন, মন মতন আল্লাহর কোরআন মতো। তুমি তো সেই মুসলমান, কুফরি করলে হবে না, ঈমান লইয়া মরা লাগবে। আমার এই ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, মোটেও তা নয়, এত সোজা না। তারপরও কেন বলি, এই দেশে আল্লাহর আইন কায়েম হলে হোক, না হলে নাই, কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতে হবে। আমি বলবো আমি আল্লাহর আইনের পক্ষে আছি। কোথায়? প্রশ্নের উত্তর হবে আমি আছি যেখানে আল্লাহর আইন মানবো সেখানে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আমাকে তুমি ধর্মান্ধ বলে গালি দাও, ওই গালি আমি বরণ করে নেব। আমি আমার 2 চোখ দিয়া ধর্মের বাহিরে কিছু দেখতে চাই না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার বন্ধু, কুফরি করবেন না, সংক্ষেপে শেষ করে দিলাম। কুফর 2 নাম্বার, শিরিক করলে উপায় নাই। মাদার তেরেসার কথা বলছিলাম। মাদার তেরেসা হাজার হাজার অনাথ ইয়াতিমের জননী, বিয়েটাও করে নাই। সব ইয়াতিমগুলা তারে ডাকতো মা। আপনাদের কাছে একটু জানতে চাই, ইয়াতিম লালন পালন করলে সওয়াব আছে না নাই? ও বন্ধু, অনেক বড় সওয়াবের কাজ এটা। রাসূলুল্লাহ বলেন, যদি কেউ ইয়াতিমের মাথায় একটু হাত বুলাইয়া দেয় তাহলে তার কত সওয়াব শোনো। ওই হাতের নিচ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, একটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি লিখে দিতে থাকে। বিকুল্লি শারাতুন, শারাতুন 1 বছর, বিকুল্লি শারাতিন হাসানাত বহু বছর।
চুল যাবে একটা, সওয়াব হবে অনেক, অগণিত। যদি ইয়াতিমের মাথায় হাত বুলালে এত সওয়াব হয়, ইয়াতিম লালন পালন করলে কত সওয়াব। রাসূলুল্লাহ বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। যে ইয়াতিমের লালন পালন করবে, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকব। একজন ইয়াতিম লালন পালন করলে জান্নাত। ইয়াতিম এক বছর, আইতাম তার বহু বছর। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, রাসূল আইতাম বলেন নাই, একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশের জান্নাত মিলে। তো মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম পালছে, ফেরদাউস জান্নাতটা পাইছে, ঠিক না? মাদার তেরেসা জান্নাত পায় নাই, পাওয়ার সম্ভাবনাও নাই। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে শিরক করে মারা যায়, তার জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করে দেন। এটা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, জান্নাত বানাইছে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন, জান্নাত দেবে কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। নাকি পীর সাহেব হুজুরেরা? এখন তো আমাদের দেশে অনেক লোক পীর সাহেব হুজুরের কাছ থেকে জান্নাতের টিকিট কিনে। পীর সাহেব হুজুররাও কইয়া দেয় আমরা নিমু, কোন কোন পীর তো কয় জাহাজে কইরাও নিব, কইছে না? আল্লাহ মাফ করুক, এক একজন এক এক রকম কয়। কেউ কেউ কয় আমার কাছে মুরিদ হলে নামাজ রোজাও। অথচ বন্ধু ইব্রাহিম নবী বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। নবীর হাতে জান্নাত নাই, ফির তো আরো পরের কথা। কেনানকে হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালাম ওনার নিজের বউটারে জান্নাতে নিতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না। আরে কেমনে নেবে? পাসপোর্ট ভিসা চমৎকার করে চেকিং হয়, তারপরে ইমিগ্রেশন ক্রস হবে। বিদেশ যারা গেছেন তারা দেখছেন ইমিগ্রেশন ক্রসের নিয়ম হলো 1 বাই 1, একজন একজন করে যাওয়া লাগে, দাগ দেয়া থাকে, বাকি সবাই লাইনে দাগের বাইরে খাড়ায় থাও। একজন যাবে, পুলিশ তার সব কিছু কম্পিউটারে চেক করবে, পাসপোর্টের দিকে তাকাবে, ভিসার দিকে তাকাবে, টিকেটের দিকে তাকাবে, কম্পিউটারে দেখবে মামলা আছে না নাই, তার উপর ওয়ারেন্ট আছে না নাই, তারপরে ছবি তুলবে, অনেক কাম। যদি পেজগি লাগে তাহলে কব নো ক্রস, সামনে সরেন, দাঁড়ায় থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যাবে, তারও পাসপোর্ট ভিসা দরকার আছে না নাই? ইমিগ্রেশনে গেলে এটা লাগবেই, সিল দেওয়ার পরে যাবেন। এখন উনার সাথে যদি উনার সন্তান সজীব ওয়াজেদ জয় থাকে, ওই জয়ের পাসপোর্ট ভিসা নাই, প্রধানমন্ত্রীর আছে, ও মায়ের পাসপোর্ট দিয়া ছেলে যাইতে পারবো নি? না, সুযোগ নাই। ও নাজরের তো পাসপোর্ট নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পাসপোর্ট আছে না নাই? আবু তালেবের তো পাসপোর্টটা নাই, শিরিক করার কারণে পাসপোর্টটা নষ্ট হয়ে গেছে। জান্নাতে যাওয়ার পাসপোর্টের নাম ঈমান। কুফর করার সাথে সাথে ঈমান শেষ হয়, শিরিক করার সাথে সাথে ঈমান শেষ হয়, নেফাকে ইতিকাদি মুনাফিক হওয়ার সাথে সাথে ঈমান শেষ হয়। আমার ভাই, আপনি ধরা খেয়ে যাবেন। হাসরের মাঠে আল্লাহ জান্নাত হাজির করবে না, জাহান্নামকে করবে। আল্লাহ বড় চালাক, আল্লাহ বড় বুদ্ধিমান। আপনার আমার যে বুদ্ধি আছে এটা আল্লাহ প্রদত্ত, এবার উনার কত বুদ্ধি। উনি জান্নাতকে হাজির করবে না হাসরের মাঠে। কোরআনে পাওয়া যায়, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। উনি বলেন আমি জান্নাতকে হাজির করব, তবে অনতি দূরে রাখবো, কাছাকাছি আনবো, পুরা মাঠে আনবো না। কোন রকমে ফেরেশতার চোখ ফাঁকি মুকি দিয়া ঢুক্কা যাওয়ার কোনো চান্স নাই।
বাংলাদেশের লোকেরা চান্স কাজে লাগায় দুনিয়ার সব জায়গায় দেখি। ব্যাংকে গেলেও দেখবেন যদি সিরিয়ালে ফাঁকা পায় এই লাইন থেকে ওই লাইনে দৌড় মারে, ঠিক না? একটু দেখছে যে ওখানে ফাঁকা আছে, এটা বাদ দিয়ে হয় দৌড় মারে। আল্লাহ জান্নাত হাসরের মাঠে আনবে না, ফলায়া কোন রকমে ঢুকবেন ওই সুযোগটাই নাই। কিন্তু জাহান্নামকে আনবেন, কারণ জাহান্নামে কেউ দৌড় মাইরা ঢুকতে চাইবো তো টাইম নাও নিতে পারবো না। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০ আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাকিন ইয়াজুরুনাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে, তারা টেনে হেঁচড়ে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। সামিউ লাহা শাহিকা ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন তর্জন গর্জন দেবে। চুলার উপরে পানি বসাইয়া আগুন জাল দিলে ৫-১০ মিনিট পরে যেমন উতরাতে থাকে পানি, জাহান্নামের আগুন এরকম করে উতরাতে থাকবে। আমার বন্ধু, জান্নাত হাজির হবে না, এখন জাহান্নামের পিঠের উপরে আল্লাহ একটা ব্রিজ বানায়া দেবে, ইমিগ্রেশন দেবে। ওইটার বাংলাদেশের মানুষ কয় ফুল সেরাত। কি বলে? ফুল ফুল মানে ব্রিজ, সেরাত মানে রাস্তা, অর্থাৎ একটা ব্রিজ হবে। আস-সিরাতু হাক্কুন। قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين ظهراني جهنم, জাহান্নামের পিঠের উপরে পুল সেরাত হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কাদ বালাগানি আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফ। আমার কাছে মেসেজ এসেছে, রাসূল থেকে আমি শুনেছি ওই ফুলসেরাত হবে তলোয়ারের চেয়ে ধারালো, চুলের চেয়েও চিকন। জাহান্নামের আগুন হবে নিকশ কালো, ওই কালো আগুনের উপরে ফুলসেরাত দেবে চুলের মতো চিকন। পার হবেন কেমনে? আলো দরকার আছে না নাই? ও আলোর নাম হলো ঈমান। যার ঈমান নাই ইমিগ্রেশন ক্রসের সুযোগ নাই। ঈমান যে তার আলো, এটা কোরআনে আল্লাহ বলছে। যারা হাফেজ আছেন আমার সাথে একটু পড়ুন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় নবী, আপনি সেদিন দেখতে পাবেন যারা ঈমানওয়ালা নারী পুরুষ ওই ফুলসেরাতের কাছে যাওয়ার সাথে সাথে তাদের বুকের দিক থেকে, হাতের দিক থেকে ঈমানের আলো জ্বলতে শুরু করবে। কিন্তু যদি শিরিক করেন তাহলে ঈমান আর নাই। বাংলাদেশে শিরিকের অভাব নাই। এই যে আমার সামনে বসে আছেন, অনেকে জানেনই না যে আপনি মুশরিক। কেমনে জানবেন? শিরিক জানার জন্য, কুফর জানার জন্য এই কিতাবটা পড়া দরকার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেকে তো আছেন দেখে দেখে পড়তে পারেন না, অনেকে আছেন পড়তে পারেন অর্থ বোঝেন না। তো আপনি যদি নাই বোঝেন কোনটা করলে শিরিক হয়, জানবেনটা কেমনে? আল্লাহর বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন এই মানুষগুলোর অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনবে আবার মুশরিক হবে। ইয়াতি আলান নাসি জামাত ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই ওয়াজ আপনার জন্য। নিজেকে খোঁজেন, ওদিন টের পায়া কোনো লাভ, আজকে টের পেয়ে বাড়ি যান। আল্লাহ রাসূল বলে এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। কথা কি বোঝেন?
ইমাম সাহেবেরও ইমান থাকবে না, মুয়াজ্জিনেরও থাকবে না, মুসল্লি একটারও থাকবে না, এমন একটা জামানা আসবে। কিয়ামত যেদিন হবে ওই দিনও মসজিদে অনেক মুসল্লি থাকবে। কিয়ামত হবে শুক্রবার আসরের সময়। সহিহ মুসলিমের হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমুআ, কিয়ামত হবে জুমার দিন। সালাতুল আসরের সময় কিয়ামত শুরু হবে। সেই দিনও কাবা ইমামতি হবে, সেদিনও কাবায় তাওয়াফ হবে। বাইতুল মুকাররম হিন্দুরা দখল করবে না, সেদিনও বাইতুল মুকাররমে নামাজ হবে। রাসূলুল্লাহর বক্তব্য মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো লোক থাকবে, হেদায়েত থাকবে না, মুসল্লি থাকবে, ঈমান থাকবে না। ঈমানদার একটা যদি থাকে কিয়ামত কিন্তু হবে না। হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন ঈমানওয়ালা থাকবে কিয়ামত হবে না। কিয়ামত যখন হবে তখন বোঝা গেল ঈমানওয়ালার একটাও নাই, থাকলে তো হইতো না। আমার বন্ধু এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন দেখি, বুদ্ধিমান বিচক্ষণ লোকেরা, শিক্ষিত লোকেরাই তো এখানে। যখন 71-এর দেশ স্বাধীন হয় মানুষ ছিল 7.5 কোটি, ঠিক না? এখন মানুষ কয় কোটি? 18 কোটি। 71-এ মুসলমান ছিল 50 লাখ, বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 7 কোটি মুসলমান। এখন 2021 সনে মুসলমান হয়ে গেছে 17 কোটির মাঝে 16 কোটি, 18 কোটির মাঝে 16.5 কোটি। অর্থাৎ মুসলমান আগের চেয়ে কমছে না বাড়ছে? আজ থেকে 30 বছর পরে এগুলো কমবে না আরো বাড়বে? তো এইভাবে বাড়লে কিয়ামতটা হইব কেমনে? কথা কি বোঝেন? যেমনে বাড়তাছে ট্যাবলেট ম্যাবলেট দিয়েও কমানো যাইতেছে না। কত ট্যাবলেট দিচ্ছে, ছেলে হোক মেয়ে হোক 2 ফিট যথেষ্ট। পাবলিক কয় মোড়ে ওনা আরো নিমু। যেমনে বাড়তাছে 30 বছর পরে তো বাংলাদেশে মুসলমান হয়ে যাবে 25 কোটি 30 কোটি। তেমনে বাড়লে কিয়ামত হওয়ার তো কোনো লক্ষণই নাই। আসলে বাস্তবতা তা নয় দোস্ত, ওই যে নামাজি থাকবে ঈমানওয়ালা থাকবে না। সেদিকে আপনারা যাচ্ছেন, অনেকে জানেন না শিরিক করার সাথে সাথে ঈমান শেষ। আপনারটা শেষ হয়েছে। যদি পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, শিরিক হয়, এটা বুঝানো যাইতো, তাহলে মানুষ পীরের পায়ে সেজদা দিত না। কিন্তু যারা দেয় তারা মনে করে এটা শিরিক না। কি মনে করে? তাদেরকে পীর সাহেব হুজুর বুঝাইছে এটা হলো সেজদায়ে তাজিমি। কি নাম দিছি এটার? তাজিমি সেজদা। এবং তাদের পীর সাহেব হুজুররা বলে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছে, করে নাই? তো ফেরেশতারা কি মুশরিক হইছেনি? মুরিদরা কয় না, শরীয়তের মৌলবীরা তো এইটাই বোঝে না। আদম রে সেজদা দিয়া যদি ফেরেশতা মুশরিক না হয়, আমারে সেজদা দিলে তোমরা মুশরিক হইবা কেমনে? এটা তো আর নামাজের সেজদা না, এটা হলো সেজদায়ে তাজিমি। মুরিদরা কয় পাইয়া গেছি। ও দোস্ত, ভুল ব্যাখ্যা শিখাইয়া দিছে। ভুলের কারণে তখন তারা এবার সেজদা দেয়া শুরু করে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই থামো থামো থামো। যদি পীরকে সেজদা দেয়া যেত, ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এটা সাহাবারা কোরআনের মাধ্যমে আমাদের 1400 বছর আগে জানছে। ওই আয়াতকে দলিল দিয়া যদি কোনো মানুষ মানুষের সেজদা দিতে পারত, সাহাবারা বিশ্ব নবীকে বেশি বেশি সেজদা দিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় পীর নাই, সাহাবীদের মতো ভক্ত মুরিদও নাই। কিন্তু আবু বকর বিশ্ব নবীরে সেজদা দিয়েছে কয়দিন? হযরত ওমর দিয়েছে কয়বার?
ওসমান দিয়েছে কয়বার? কথা বলুন, আলী দিয়েছে কয়বার? হযরত ফাতেমা বাবার সেজদা দিছে কয়বার? মা আয়েশা স্বামীর দিছে কয়বার? তো তোমরা দলিল বুঝলা, রাসূল বুঝলো না, সাহাবারাও বুঝলো না। তারা ঈমান হারা হয়ে গেছে, তারা বুঝে না। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন দেখবে উপায় নাই, তুই ব্যর্থ, তুই কেন পীরের পায়ে সেজদা দিছ, তখন সে বলবে আল্লাহ আমার দুনিয়া পাঠাও, আর কিন্তু দিমু না। আল্লাহ কব আজকে সময় আর নাই। নির্বাচন যখন আসছে তখন তুমি স্লোগান দিছ জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? অথচ ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জনগণ ক্ষমতা দেয় না, ক্ষমতার মালিক সে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলে দিন, ও আল্লাহ রাজাদিরাজ, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। তুমি চাইলে পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানায়া দাও, আবার চাইলে প্রধানমন্ত্রীকে জেলখানার কয়েদি বানায়া দাও। তুমি চাইলে ক্ষমতা দিয়া বড় চেয়ারে বসাও, আবার চাইলে ফেরাউনের মতে পানিতেও ডুবাও। তুমি চাইলে ইজ্জত দাও, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ক্ষমতা পাইয়া খুশি আল্লাহ আমরারে দিছে, হুজুরও ওয়াজ কইরা গেছে আল্লাহ যারে চায় তারে দেয়, তো আমরারে আল্লাহ চাইছে দিছে, তোমরা বিরোধিতা করলে ঈমান থাকবো নি? কি সুন্দর ফতুয়া দেয়। আয়াত কিন্তু শেষ হয় নাই, আয়াতের শেষে এবার আছে যারে চায় সম্মান দেয়, যারে চায় বেজ্জতি করে। তিনি ক্ষমতাও দিছে নমরুদের, আবার জুতার বাড়িও খাওয়াইছে। আমার বন্ধু আপনি যে বললেন জনগণ ক্ষমতার উৎস, ঈমান তো থাকলো না। আল্লাহ কয় ক্ষমতা আমি দেই। এই স্লোগান ঈমান হরণকারী, এটা আর দেয়া যাবে না, দেয়া যাবে না, এটা দেবেন না, বলবেন না। আর জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো গতবারে টের পাইছেন। জনগণ ঘুমাইছে, ক্ষমতা গেছে গা। বেশি তো আবার কোয়া যাইব না, মানা করছে বেশি কইেন না। ও মুসলমান, ক্ষমতার মালিক কে? ঈমান হারা হইও না, শিরিক হয়। শিরিক মানে কি? শিরিক মানে হলো যেই গুণ, যে কুদরত, যে হুকুম, যেই বিষয়টা আল্লাহর জন্য নির্ধারিত, এটাতে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। এখন জিজ্ঞাসা করে ছেলে হোক মেয়ে হোক দুটা যথেষ্ট কেন? এই স্লোগানে হাজার হাজার লোকের ঈমান কেড়ে নিয়ে গেছে। কেন ছেলে মেয়ে দুটা যথেষ্ট? উত্তর হলো বেশি হইলে খাওয়াইব কে? তো তোরে খাওয়াই কে? বেশি হইলে খাওয়াবে কে? রাজ্জাক তুমি না আল্লাহ। শুধু তোমারে আল্লাহ খাওয়ায় না, পৃথিবীর সকল মাখলুককে খাওয়ায় কে? এখন তুমি বাবা, তুমি কো বেশি হইলে আমি করতে খাওয়ামু, তো তুমি কেন খাওয়াইবা? তুমি তো নিজে আরো খাও। খাওয়ায় তো তিনি যিনি নিজে খায় না। এখন আমাদের দেশে স্লোগান ঢুকায় দিছে, পাবলিকের অন্তরে শিরিক ঢুকছে, খাইছে রে বেশি হইলে খাওয়াবো কে? মানুষ কত বোকা, কেন ঈমান হারাও দোস্ত? এই জনসম্পদকে জনশক্তিতে পরিণত করে দাও। মানুষের মতো দামি কোনো মাখলুক পৃথিবীতে আর নাই। আন্নাসু মাদিন কামাদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূল বললেন এক একটা মানুষ হলো স্বর্ণের খনির মতো দামি। তাকায় দেখো, একটা লোটাস কামাল এই দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, ঠিক কি না? একটা সালমানে প্রমাণ হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছে।
আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যত টাকা সরকার খরচ করে, ওই টাকা দিয়া যদি পাবলিকের প্রশিক্ষণ দিয়া বিদেশ পাঠাইতো, টাকা আরো বেশি কামাইতো। শ্রীলঙ্কার লোকেরা বিদেশ গেলে চাকরি পায় 50,000 1 লাখ টাকা, আর বাংলাদেশের গুলা পায় 13,500 15,000 টাকা। কারণ বাংলাদেশের গুলো বিদেশ যায়, কিচ্ছু বোঝে না, টাইমিং জানে না, টেকনিক্যাল কাজ জানে না, কিচ্ছু বোঝে না। তখন বিদেশি কোম্পানি কই তুই রাস্তা ঝাড়ু দে, যা। কথা বোঝেন? আপনারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, ওখানে দেখবেন রাস্তার মাঝে একটা খাকি পোশাক আছে, ওই পায়জামা জামা একটাই, পুরা এক পিস জয়েন, একবারে জয়েন পোশাক। এটা হাতে লইয়া আপনার ঝাড়ু লইয়া খাড়াই রয়েছে। তা আমি আমাদের দেশে যে কম শিক্ষিত অর্ধশিক্ষিত একবারে আপনার বুড়া মানুষ এরকম আছে, পথঘাট ভুলা যাইব, আমি বইলা দিই চাচারা যদি হারাইয়া যান টেনশন করিয়েন না। হুজুর আমরা তো ভাষা জানি না। আমি কই কিচ্ছু জানা লাগবো না, ওই লাল পোশাকওয়ালা পাইলে বুঝবেন যে এটা বাঙালি। শতকরা 99% এই ঝাড়ুদার বাংলাদেশি। কোন পেশাকে আমি হেও মনে করি না, সব জায়েজ আছে। কিন্তু বন্ধু, এত ছোট চাকরি, কারণ তাদের কোনো প্রশিক্ষণ নাই। তোমরা যদি জন্ম নিয়ন্ত্রণের পিছনে কোটি কোটি টাকা খরচ না কইরা এগুলারে কাম শিখায় বিদেশ পাঠাইতা, দেশে আরো কোটি কোটি ডলার রেমিটেন্স আসতো। কামে নাই আকামে ফটু। আল্লাহ রাজ্জাক, এটা কতটা সত্য আমরা নিজের চোখে তো নিজেরাই দেখি। আজ থেকে 20-30 বছর পিছনে যান, 1 বিঘা জমিনে দান হতো কয় মন, এখন হয় কয় মন। এই ক্ষেতগুলোতে দান বছরে হইতো কয়বার, এখন হয় কয়বার। একটা পেয়ারা ছিল একটুকু ছোট, গাছ ছিল আম গাছের মতো বড়, কিন্তু পেয়ারা ছিল একটুকু ছোট ছোট। একজনে 10-12টা খাইয়া লাইতাম। আর এখন আল্লাহ গাছ ছোট বানাইয়া পেয়ারা এমন বড় বানাইছে, 3 জনে একটা খাইয়া কুলাইতে পারে না। এ মুরব্বী বাবারা সাক্ষী, আজ থেকে 20-30 বছর আগে মানুষ ভাতের মারের জন্য ভাত রান্না করতো। আমি নিজে দেখছি, আমাদের ঘরে পাশের মহিলারা আসতো, আমার আম্মারে বলতো একটু পানি আইনা দে। তখন তো টিউবওয়েল অ্যাভেলেবেল ছিল না। পানি আনার জন্য মসজিদের সামনে টিউবওয়েলে যেত, কলসি কাঁধে নিয়া রসিলায়, মা তার একটু ভাতের মার দেবে। ওই ভাতের মারের সাথে মা কিছু ভাতও দিত, ও নিয়ে ছেলে মেয়েরে খাওয়াইতো ভাতের মার। আর আল্লাহ এমন রিজিক দিছে, এখন গরিবের ঘরের মাঝে পোলার চাউল পাওয়া যায়। ওই যে ভিক্ষা করে ফকিন্নি, তার বাড়িতে গিয়েও যদি আপনি 1 গ্লাস পানি খোঁজেন, দেখবেন যে কাঁচের গ্লাস ভিক্ষুকের ঘরেও আছে, না নাই? এই কাঁচের গ্লাসে করে পানি দিব। ভিক্ষুকও আছে, লাখ টাকার মালিক আছে না, আছে না? বরং যে জাকাত দেয় আর যে জাকাত নেয়, এমনও হইতে পারে যে নিতাছে হে হেতেছে আরো ধনী। ঢাকা কুক পাওয়া যায় এখন, 2 টাকা দিলে মাইন করে, চোখ বড় করে চায় থায়, টাকা হাতে লইয়া এমনি চায় থায়। মানে দিলেন কি এটা মিয়া, মানে বুঝায় আর কি কয় না। যদি আপনি কইতে পারেন এমনে চাইলা কেন, তাহলে কিন্তু কয়ে ছেড়ে দিব এটা কি দিলেন মিয়া। আর যদি বলেন যে নাই, তাহলে কইব হাঁটেন কেন, পাশে জায়গা খালি আছে বইয়ালাম। রাজ্জাক রিজিক কমায় না, তাই কে খাওয়াবে প্রশ্ন তোলা যাবে না। আল্লাহর হাবিব বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তাইর তাগুদু খুমাসা ওয়া তারুহু বুতানা। আল্লাহর উপর আকীদা আস্থা বাড়াও, বিশ্বাস বাড়াও, তাওয়াক্কুল বাড়াও, তাহলে পাখিদেরকে তিনি যেভাবে খাওয়ান তোমাদেরও খাওয়াবেন। পাখিদের কোনো ব্যাংক নাই, পাখিদের কোনো গোলা নাই। সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলা পেট ভরাইয়া দেয় কে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন এখন অতিথি পাখিতে ভরা।
সাইবেরিয়া থেকে আসছে, ওই দেশে বরফ পড়তেছে। পত্র পত্রিকায় দেখছেন আমেরিকা বরফ পড়ছে, ঠিক না? -70 চলে গেছে কোন কোন দেশ, তুষারপাত হচ্ছে। পাখি সেখানে খাবার পাবে না, বরফে পুরো এলাকা ঢেকে যাবে, না খায়া মরবে। আল্লাহ কয় না না পাখি, তোর জন্য আমি গরিব বাংলাদেশে খাবার রেখে দিয়েছি। দেশটা গরিব, মানুষ গরিব, কিন্তু আমি আল্লাহ তোর খাবার ওই দেশে রাখছি। চলে যা আমার গরিব বাংলাদেশে। কোথায় সাইবেরিয়া, কোথায় বাংলাদেশ, রাস্তা চিনা লোককে। আমাদের বিমান যে বিদেশ যায়, রাডার দরকার আছে না নাই? সেখানে কম্পিউটার নিয়ন্ত্রণ করতেছে, দিক দেখাচ্ছে, এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। যদি রাডার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, বিমান আর নামতে পারবে না। কিন্তু সাইবেরিয়া থেকে বাংলাদেশে আইলো, রাডার পাইলো কই? আবার যখন শীত কমে যাবে, আমাদের মাস এসে যাবে, ফেব্রুয়ারির শেষ নাগাদ আস্তে আস্তে করে এগুলো আবার চলে যায়। তাদেরকে মেসেজ কে দিল, এখন আর বরফ নাই, আবার চইলায়। মেসেজ দেয়ার একজন আছে না নাই? রাজ্জাকের উপরে বিশ্বাস রাখো, ঈমান হারাইও না। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, আরেক দল লোক ঈমান হারা হয়, শিরিক করে। তারা তখন শিরিক এমন প্রচার করে, আপনার মিটিং এ, বক্তৃতায়, টেলিভিশনে, পত্রিকায় একটা শিরিকি স্লোগান আছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এখন প্রাইমারি স্কুল, হাই স্কুলের বইতে পর্যন্ত এটা ঢুকায়া দিচ্ছে। এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। এর মানে হলো ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের দুর্গা পূজা মুসলমানের উৎসব হতে পারে না, পারে না, পারে না। অথচ আপনি না বুঝার কারণে আপনি শিরকে উৎসব বলতেছেন। আস্তাগফিরুল্লাহ। উৎসব শব্দের বাংলা আরেকটি প্রতিশব্দ হলো আনন্দ, ঠিক না? তাই লেখে আনন্দ উৎসব, লেখে কিনা? শিরকের কাজ আনন্দ হতে পারে না। আপনি জীবনে মদ খান নাই, কিন্তু কেউ যদি মদ খাওয়ার পর আপনি সাপোর্ট করেন যে খাইলে অসুবিধা কি, যে বেড়া খাইছে তার কবিরা গুনাহ হয়েছে, কিন্তু আপনি সাপোর্ট করার কারণে না খাইয়া কাফের হয়ে গেছেন। হারামকে সাপোর্ট করলে ঈমান থাকে না। আপনি জীবনে জেনা ব্যভিচার করেন নাই, কিন্তু দুটা ছেলে মেয়ে জেনা ব্যভিচার করছে, আপনি শোনার পরে কইলেন এই বয়সে একটু একটু করেই। এমন কিছু লোক আছে না, কয় রে বয়সে, এই বয়সের ফোলাপান মানুষ তো, এর মানে উনি বুঝায় বয়সে কোনো অসুবিধা নাই। যারা জেনা করছে তারা কবিরা গুনাহগার, কিন্তু আপনি সাপোর্ট করলে কাফের হওয়া লাগবে। এবার বলুন তো, জেনা ব্যভিচার বেশি অন্যায় না শিরিক বেশি অন্যায়? ইন্না শিরকা লাযুলমুন আযীম। তা আপনি শিরকে উৎসব বললেন কেমনে? পুরান ঢাকায় দেখলাম কিছুদিন আগে, কয়েক বছর আগে ঘুরতে গেলাম, এক কাজে গেলাম, গিয়ে দেখি বড় একটা ব্যানার লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে দেখি আলহাজ আব্দুল কাদের। মুসলমানের ছেলেরা উৎসব এরকম দুর্গা পূজার শুভেচ্ছা দেয়, আপনাদের এলাকাও আছে না নাই? তাদের সূত্র মাথায় ঢুকাইছে, ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের কুরবানির ঈদ হিন্দুর উৎসব না, তাই কেমনে গরু জবাই করে কোনো হিন্দু দেখতে আসে না। তো তাদের মূর্তি পূজা তুমি কেমনে দেখতে গেলা? তোমার কাছে এটা কেমনে উৎসব হলো? হিন্দুকে যদি প্রশ্ন করা হয় আমাদের গরু জবাই কেমনে করি, তোমরা দেখতে আসো না কেন? হিন্দু তখন বলবে তাদের ধর্মে গরু জবাই নিষিদ্ধ, বলবে না? কথা বলেন না কেন? গরু কি তারা খায়, জবাই করে? কারণ হিন্দুদের আকীদা হলো গরু হলো তাদের কি আত্মীয়, কি আত্মীয়? তাহলে বাপ কেডা, বলদ না ষাঁড়? তাদের বিশ্বাস গরু, গাই গরু তাদের মা।
তাই তারা মা খায় না, কিন্তু মারে দিয়ে হালস, আবার না হাঁটলে ফাঁসার মাঝে। কি আজীব মা, কি আজীব সন্তান। বিবেক থাকলে এগুলো বলতো না, ঠিক কিনা? আসলে বিবেক হারাই গেছে। আমার বন্ধু, এখন আপনি যদি বলেন আমার বাড়িতে গরু জবাই করব, দেখতে আসো, হিন্দু বলবে রাম রাম রাম। এই মিয়া, ধর্ম যার যার উৎসব সবার, সে বলবে না আমাদের ধর্মে গরু জবাই নিষেধ, তাই আমরা নিষিদ্ধ কাজ করি না, দেখতেও যাই না। তাই তামাম বাংলাদেশে কোনো গরু জবাই অনুষ্ঠানে একটা হিন্দুও আসে না। এবার আপনারা আওয়াজ করে বলুন তো, দুর্গা পূজার অনুষ্ঠানে মুসলমানের সন্তান আছে না নাই? কোন পূজার অনুষ্ঠানে হিন্দুর চেয়েও মুসলমান বেশি। আচ্ছা, আপনারা যখন আপনাদের সন্তানরা যখন তাদের পূজায় যায়, হিন্দুরা মনে মনে কয় আমরা তো তোরার কোরবানি যে যাই না, আমরা আমাদের ধর্মকে শ্রদ্ধা করেছি। বুঝা গেল তোরা এমন মুসলমান, নিজের ধর্মকে শ্রদ্ধা করতে জানোস না। ঈমান হারা হয়ে যাবেন, সাবধান থাকবেন মুসলমান। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 2-4 বছর সন্তান নেয় না, আনন্দ করে, এনজয় করে, ট্যাবলেট খাইতে খাইতে একবারে রেহেম জ্বালাইয়া দেয়। এরপরে সন্তান চায়, আল্লাহ কয় আপাতত আর নাই। ডাক্তার সাহেব কয় কি খাইয়া জ্বালাইছো? কয় স্যার কত কিছু তো খাইছি। কয় অসুবিধা তো দেখি না, সব তো ঠিক আছে, হয় যে কেন যে হয় না আমিও বুঝি না। এখন আবার দোয়া, হুজুর দোয়া করেন, মারে কয় দোয়া করেন, বাপেরও কয় দোয়া করেন, নিজেও দোয়া করে আল্লাহ দেও আল্লাহ দেও। আল্লাহ কয় আরো একটু পরে, নিলা না কেন, বুঝো ঠেলা। কিন্তু ধৈর্য হারা হয়ে গেছে, অফিসেই মলিন মুখ নিয়ে বসে আছে। কলিগ বলে কি খবর দোস্ত, মন খারাপ কেন? মিয়া তোমার ভাবি কালকে রাতে ঘুমায় নাই, অ্যাপেলো হাসপাতালে ফুল বডি 2 জনের চেক আপ করছি, বাচ্চা কাচ্চা হয় না, 8 বছর গেল পার হইয়া। রিপোর্ট পেয়েছি গতকাল বিকালে, ডাক্তার বলে কোনো প্রবলেম নাই। কেন হয় না তারাও নাকি বোঝে না, তাই তোমার ভাবি সারা রাত কাঁদছে। হাইরে আমি বুঝি মা ডাক শুনতে পারবো না। আমারও মনটা ভীষণ খারাপ। কলিগ চেয়ার থেকে উইটা আইসা পিঠের মাঝে আস্তে কইরা থাপ্পড় দিয়া জড়াইয়া ধইরা কয় মন খারাপ করিস না বেটা, পাস নাই তো পাইবি, বাংলাদেশে নাই ভারতে আছে, পাসপোর্ট করে ভিসা লাগাইয়া যা, কয়টা লাগবো শুধু চাইয়া আয়। এখন এই তো কই কস কিরে হিয়ানে কই পামু, কই কেন শোনস নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান আছে না নাই? কথা বলুন, আছে না না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঈমান শেষ হয়ে যাচ্ছে। এখন পাসপোর্ট করে ভারতে চলে গেছে ভিসা লাগাইয়া। খাজা বাবা আমি আইয়া গেছি, আমি তোমার ভক্ত, আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে আমার দিতে হইব, আমি যামু না। বেশি কইরা চাইছে, চাওয়ার পরে আসর জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, নামাজে আসো। ওই বেডা আবার মসজিদেও যাইয়া নামাজে খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। আল্লাহ কয় মিছা কথা কওয়ার জায়গা পাইলি না, এই তো খাজা বাবার কাছে চাইলি। বাইজিদ বোস্তামির কাছে চাইতে যায়, অমুকের কাছে তমুকের কাছে যায়, অত আওয়াজ করে বলুন দেখি সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান হয় নাই, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের 2500 বছর পরে।
ইব্রাহিম বুড়া বয়সে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমার একটা নেক সন্তান দাও। ইব্রাহিম কি দোয়া করছে, আল্লাহ কি সন্তান দিছে, এই আলোচনাগুলো ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পরে নাজিল হওয়া কোরআনের মাঝে আল্লাহ আমাদেরকে শোনায় কেন? কোরআন তো ইতিহাসের কিতাব নয়, আল্লাহ ইতিহাস হিসাবে শোনায় না, তিনি শোনাচ্ছেন শিক্ষার জন্য, বুঝাতে চান তোর বাবা ইব্রাহিম আমার কাছে চাইছে বুড়া বয়সে, তুই ধৈর্যহারা হইয়া খাজা বাবার কাছে চাইবি না, আমার কাছে চা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি আবার যাকে চান একটাও দেন না। আওয়াজ দিয়ে সবাই বলেন এই তিনি ডাকে। শিরিক চলছে অনেক, 5 বিষয়ে কথা কম, একটা বেশি কইলে বাকিটির কি হইব? আমি এই বিষয়ে একটি বই লিখেছি, 29টা শিরিক আমি লিখছি, প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। স্টেজে পাবেন ইনশাআল্লাহ। আজকে শিরিক করবেন না, নেফাক নেফাক নেফাক। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, রাসূলের হাতে কালেমা পড়েছিল, রাসূলের পিছনে নামাজ পড়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর ইন্তেকালের পরে রাসূল তার জানাজার ইমামতিও করেছিলেন। নামাজের শেষে তার ছেলে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামাটা একটু খুলে দেন, আমার বাবার আমল ভালো না, কবরে রাখলেই বাইরা বাইরি শুরু হইতে পারে, আপনার জামার ওসিলায় যদি আল্লাহ মাফ করে। রহমাতুল লিল আলামিন জামা দিলেন খুলে, আব্দুল্লাহ ইবনে উবাইর লাশকে জড়াইয়া কবরে রাখা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে রানের উপরে রেখে মুখ থেকে থুতু বের করে গালের মাঝে কপালের মাঝে লাগালেন, যেন আল্লাহ এর উসিলায় মাফ করে। কিন্তু কবরে রেখে মাটি সমান করার সাথে সাথে জিবরাইল হাজির। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও আমার প্রিয় নবী, এই জাতীয় মুনাফিকের জানাজার নামাজ আর পড়বেন না, কবরের পাশেও আসবেন না, কারণ তাদের অন্তরে ঈমানটাই নাই, সে মুনাফিক। এখন নেফাক করলে ঈমান থাকে না, মুনাফিককে আল্লাহ ভালো জানে। নবী মুহাম্মদ ওহী নাজিল হওয়ার আগে জানতেন না আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। না জানার কারণে উহুদের যুদ্ধের দিন 1000 মুজাহিদের মাঝে 300 জনের নেতা হেরে বানাইয়া দিছিল, কিন্তু মাকামে সাউথ থেকে 300 জন লইয়া হে পলায়া চলে আসছে। আল্লাহ তখন আয়াত নাজিল করেছেন, ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। ও প্রিয় নবী, আপনি কারে নেতা বানাইলেন? চেহারা দেখে খুশি হইয়া গেছেন, কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত নুরানি চেহারা, মনে হয়েছে আল্লাহর ওলি, অথচ বাস্তবে তার অন্তরে ঈমানটাই নেই। এখন মুনাফিক হলে ঈমান শেষ, আজীব জাহান্নামে সবার তলে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ফেরাউন নমরুদেরও নিচে। এখন মুনাফিককে আল্লাহ কোরআন মাজিদে বলছেন যারা দ্বিমুখী হবে, মাহফিলও আছে আবার গানেও আছে। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের প্রধান অতিথি 1 লাখ টাকা দিয়ে দেয়, আপনারা কোন মারহাবা মারহাবা, মনে মনে কয় দেখছো দিন দরদি। কয়দিন পরে মমতাজ বেগমের গানেও সে সভাপতি। ওখানেও 2 লাখ দিয়েছে, ওখানেও বক্তৃতা দেয়, মাহফিলে এসে কয় ইসলাম আছে, ইসলাম থাকবে, আমরাও আছি। আবুল কালাম আজাদ হুজুর আনছো, তারেক মনোয়ার কই, লাগলে 1 লাখ আমি দিমু, হুজুরে আনো। আপনারা তো আর শুই না, বক্তৃতা শুই না, ভাবছেন এই মাত্র জান্নাত থেকে পলাই আইছে। বাপ সাহেব এমন, বাবারে বাবা, ইসলামের দরদি। আবার মমতাজ বেগমের গানে যায়া বক্তৃতা দেখ, তারা দেখিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে।
মমতা যাইছে কেন, রুনা লায়লা কই লাগলে 2 লাখ দিমু নিয়া যান। ওখানেও লাখ টাকা দিয়ে দেয়, এমন আছে না নাই? একমুখী না দ্বিমুখী? ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুমিনদের কয় তোমাদের সাথে আছি, শয়তানরে কয় তোর সাথেও আছি। হুজুর আপনি কি বুঝবেন, আমরা তো ভোটার দরকার, সামনে না আমার নির্বাচন, তাই মাহফিলে 1 লাখ দিছি, ওখানে ভোটার আছে না, না দিলে হেরা ভোট দিব। আমি বলবো দোস্ত, যে কাম করলে দ্বিমুখী হওয়া লাগে, ওই নেতাগিরি সে চা দোকানদারি করা অনেক ভালো। মাসি হয় না মৌমাছি হও, মৌমাছি হও মাসি দ্বিমুখী। সে টয়লেটও পাওয়া যায়, আবার মিষ্টি দোকানও পাওয়া যায়। তাই দেখা যায় মাসি যেখানে যায় সেখানে শুধু থাপ্পড় খাওয়া লাগে। আর মৌমাছি কখনো টয়লেটে পাওয়া যাবে না। ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, সে ভালো জায়গায় যাবে, খারাপ জায়গায় যায় না। তাই সব জায়গায় সে নন্দিত, আর মাছি হলো নিন্দিত। খাবারের টেবিলে মাছি বইলে পাবলিক কয় এটা তাড়াতাড়ি মার, হে আবার টয়লেট টাইছিনি কোনো, ঠিক কিনা? এই জন্য কইরে জারুলো ফিডা। আবার যখন বিছনায় বসে তখনও কয় বিছনা জারুলো। টয়লেটে বসেন, বসে আপনি দেখেন মাছি একটা উড়ে উড়ে আপনার জামায় বইতে চায়, জুতা খুইলা মার দে, কইটা আগে মার, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ সে একমুখী না দ্বিমুখী, সে মুনাফিক। আর ঘরের মাঝে যদি মৌমাছি ঢোকে, বাচ্চা যদি লাঠি লইয়া পিটাইতে যায়, মা কয় ওই জানালা খুইলা দে, মারিস না, জাগ্গা, ঠিক না? আরে মৌমাছি মারিস না, মারিস না, ভালো জিনিস। কারণ সে মুনাফিক না। ফেরেশতা লাঠি লইয়া ঘুরতেছে, ও মুনাফিক, তোমার উপায় থাকবে না। মুনাফিক তারা যারা আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। মুনাফিক তারা জিহাদের কথা শুনলে হতাশ হয়ে যায়। মুনাফিক তারা যারা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক তারা ওয়াদা খেলাপ করে। মুনাফিক তারা আমানতের খেয়ানত করে। মুনাফিক তারা ঈমানওয়ালাদেরকে তারা টিটকারি দিয়া কথা বলে। ويقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم। মুনাফিকরা ইমানদারদেরকে দেখলে বলতো ধর্মান্ধ, মৌলবাদী, নতুন গালি না, নতুন গালি না। মুনাফিকরা বলে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, তবে তোমাদের মতো এত বেশি মানি না। আমরা কি মসজিদে চাঁদা দেই না? আমরা কি নামাজে যাই না? সব জায়গায় ইসলাম টানেন কেন মিয়া? সংসদও ইসলাম লাগবে, বিয়াতেও ইসলাম লাগবে, ব্যবসাও ইসলাম লাগবে, রাজনীতিতে ইসলাম লাগবে। থামেন তো মিয়া, সব কি আর মানা যায়? আর মানবেন তো? আপনি তো মৌলবাদী, আপনি ধর্মান্ধ। আমরা মডারেট, আমরা আল্ট্রা মডার্ন, আমরা সুবিধাবাদী। আল্লাহ কোরআনে কয় যারা এদিকও যায় ওদিকও যায়, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। তারা এদিকও যায় ওদিকও যায়, ইসলামও কিছু মানে আবার তাগুতও কিছু মানে। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। আমাদের মৌলবাদী বলে গালি দিলে আমরা রাগ হই না। রাগ হবই বা কেন? তারা তো আমাদের কর্মের স্বীকৃতি দিচ্ছে, যদিও তারা গালি হিসাবে দেয়। মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা, মৌলবাদী মানি মূলওয়ালা। আমরা ধর্মের মূলে থাকতে চাই, আমরা আগাবাদী হতে চাই না। আমার বন্ধু মুনাফিক হওয়া যাবে না, হলে সব শেষ। সাবধান। 4 নাম হলো আকিলুল হারাম। যারা হারাম খায় তাদের আমল কবুল হবে না। এখন ধরা খাইয়া যাবে অনেকেই, কারণ হাজার হাজার নামাজি সুদে টাকা লাগায় আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষ খায় এমন অফিসার আছে না নাই?
নামাজ পড়ে ব্যবসায়ী ওজনে কম দেয়, মালে বেজাল দেয়। নামাজ পড়ে মানুষ ঠকায়, প্রতারণা করে। গাই গরু বাজারে বেচতে যখন নেয়, উলানটা ফুলায়, 3 দিন বাচ্চারে দুধ খাওয়ায় না। পাবলিক মনে করে অনেক দুধ, পরের দিন দেখে অর্ধেক নাই। এমন আছে না নাই? মুরাদনগর দাউদকান্দি নাই, ঠিক না? নামাজ পড়েন আপনি, পরের জমি দখল করেন, জাল দলিল করে হাজী সাহেব, আছে কিনা? এলাকার নেতা, মসজিদের সেক্রেটারি, সভাপতি, কোষাধ্যক্ষ, হ্যাঁ মসজিদের প্রভাবশালী সদস্য, ওই নামাজি যখন এলাকার নেতা, মসজিদের নেতা বিচার করতে যায়, ঘোষ খায়া বিচারটা উল্টায়া দেয়। উনার কাছে পাবলিক বিচারের লাইয়া যায়, যাই কয় সর্দার সাহেব আমার তো এই ব্যাপারে একটা বিচার হবে আগামী অমুক তারিখে, আপনি কিন্তু যাওয়া লাগবে। সর্দার সাহেব কো না না, খুব ব্যস্ত, সময় নাই। কো না না, কিছু রিক্সা ভাড়া আমি দিয়ে যাইতেছি, ধরেন আপনি রিক্সা ভাড়াটা রাখেন। রিক্সা ভাড়া খুইলা দেখে 10,000 ভাড়া দিছে না, রিক্সা কিন্তু দিছে। এই জাতীয় সিস্টেম বাংলাদেশে আছে কিনা? বাবা মরে গেছে 10 বছর, বোনের জমিটা সহ হাজী সাহেব দখল করে রাখছে, বোনের সম্পদ দেয় না, এমন ভাই হাজী গাজী আছে কিনা? বোন আসলে দমক মারে, কয় এই জমি নিবা, তাইলে তোমার সাথে আমার সম্পর্ক আর থাকবে না। ও বোন রে জমি নিস না রে, কয় কি হইব, অংশ নিলে ধ্বংস হয়, স্লোগান শিখায়। পরের হক কান্দে নিয়া মরবা, জান্নাতে কেমনে যাইবা, হারাম খেলে ইবাদত কবুল হওয়া বন্ধ। তুমি ব্যর্থ, নামাজ পড়েছ কবুল হয়নি। মানিস তারা তাওবা বিআশরাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 টাকা 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনেছো, 1 টাকা হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 ওয়াক্ত 1 রাকাত আর কবুল হবে না। لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي। রাসূলুল্লাহ বলেন, হারাম খায়া যে দেহ মোটা তাজা হয়েছে, সে দেহটা জান্নাতে প্রবেশ করবে না। তো হুজুর না কইছে নামাজ জান্নাতের চাবি, হুজুর আপনি এসব কি ওয়াজ করেন? এজন্য তো আমি নামাজও ছাড়ি না, সুদও ছাড়ি না। কারণ সুদের টাকা দিয়া মসজিদ বানাইছি, আল্লাহ কইছে, রাসূল কইছে মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাইবো। তো হারাম টাকা দিয়া মসজিদ বানায় এমন লোক আছে না নাই? এ বুঝে নাই আল্লাহ যে হারামের দিকে ফিরেও তাকান না। হারাম খাওয়া বন্ধ করুন, সাবধান। 5 নাম্বার হলো বেদাত করলে ইবাদত কবুল হবে না। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? কত যে বেদাত, এ নিয়ে একটা বই লিখেছি, 38টা লেখছি, বাংলাদেশের চলমান 38টা, নিজও তার সাথে লাগে আছেন। নামাজের ভিতরে বেদাত, আজানের ভিতরে বেদাত। বাংলাদেশে অনেক জায়গায় আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া, আছে না নাই? অথচ রাসূলের আজান শুরু হইতো আল্লাহু আকবার দিয়ে। ইসলামে যা ছিল না তা ইবাদতের নামে চালু করার নাম বিদআত। বেদাত করবেন, আল্লাহর লানতের উপযুক্ত হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদাসা হাদাসা আও ওয়া মুহাদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। যে ব্যক্তি বেদাত বানায়, বেদাতিকে সহযোগিতা করে, তার উপর আল্লাহর লানত। শাররুল উমুরে মুহদাসাতুহা, বেদাত বড় জঘন্য কাজ। কারণ হলো বেদাত যখন চালু হবে, ইসলাম বিকৃত হয়ে যাবে।
বেদাত হলো ক্ষেতের মাঝে আগাছার মতো লাগাইছেন ধান গাছ, 15 দিন পরে যাইয়া দেখেন অনেকগুলো ঘাস গাছ উঠছে। আপনি একজন কৃষক হিসাবে মুস্কি মুস্কি হাসি দিয়া ঘাসেরে কইবেন বাজান বড় হোক, ঠিক না? কি করবেন? টাইন্না তুলে লাইবেন, কারণ আপনি জানেন এই ঘাসের কারণে ধান গাছগুলোও মরে যেতে পারে। আল্লাহর হাবিব বেদাতকে খুব ঘৃণা করতেন, কারণ তার ইসলাম বিকৃত হয়ে যাবে। আমার গায়ে একটা জামা আছে, আপনাদের গায়েও আছে, হাত আছে দুইটা, জামাটা একটু ময়লা হয়ে গেল, আমি দোফার কাছে দিয়া বললাম ধুইয়া আয়রন করে দাও। দোফা মিয়া ধুইয়া টুইয়া আয়রন কইরা প্যাকেট দিছে হাতে। আমি খুইলা দেখি আমার হাতা আছে দুইটা, হে ফিটে লাগাইছে আর একটা ফিট বরাবর আর একটা হাতা লাগাইয়া দিয়া কয় হুজুর এই জামাটা যদি হাতা নষ্ট হয় এটা খুললা লাগাইয়া পইরেন, আপাতত ফিডে থাকুক। আমারে 50 টাকা বেশি দেন, আমি বড় কষ্ট করছি, দিবেন তো? কথা কন। আপনি কবেন এই বেটা আমার জামা নষ্ট করলি কেন? তোরে কইছে কেডা আমার জামায় হাতা দিতি? আমি কইছি? ক্ষমতা থাকলে থাপ্পড়, টাকা তো দূরের কথা, কামটা করলি কি? আপনার নিজের জামায় আপনি হাতা 3টা কেন 13টা লাগান, কিন্তু আপনি অন্যের জামায় হাতা লাগাতে যাবেন না। ইসলাম আপনার নয়, ইসলাম আল্লাহর। এখানে আপনি বেদাত বাড়াতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। রাতের বেলায় সাপরে সাহাবীদেরকে নিয়ে বসলেন। নামাজের টাইমে মানুষকে ডাকা দরকার, কেমনে ডাকবো পরামর্শ দাও। তখন আজান চালু হয়নি। একজন সাহাবী হাত তোলা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হলে একটা ঘন্টা ধ্বনি আমরা বাজামু, টুস টুস করে টুন 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 আওয়াজ, পাবলিক আসবে। রাসূল বলে তোমার পরামর্শ পছন্দ হলো না। আরেকজন সাহাবী হাত তোলা দিল, ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ একটা সিঙ্গালন, ফো ফো করে আমরা আওয়াজ করবো, মানুষ বুঝবে নামাজের টাইম হয়েছে। রাসূলুল্লাহ বলেন পছন্দ হলো না, যাও বাড়ি চলে যাও, দ্যাটস ওকে। সবাই ভাবো কেমনে আজানটা ডাকা যায়, মানুষকে আজান মানে আহ্বান করা, কেমনে আহ্বান করা যায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলেন ভাবতে ভাবতে ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আল্লাহর এক বান্দা একটা ঘন্টা ধ্বনি হাতে লইয়া হাঁটছে। আমি তাকে দেখে ডাকলাম, ও আল্লাহর বান্দা ঘন্টা ধ্বনিটা আমার কাছে বিক্রি করবা নাকি? ওই আল্লাহর বান্দা জবাব দে, এটা দিয়া তুমি করবা কি? তখন আমি স্বপ্নে তাকে বললাম নামাজের টাইম হলে আমি এর মাঝে আওয়াজ করব, বাড়ি দেব, পাবলিক বুঝে দৌড়াই আসবে নামাজের জন্য। তখন ব্যক্তিটা বলে আমি এর চেয়ে ভালো কিছু শিখাতে চাই, শিখবা নাকি? আমি বললাম অবশ্যই, বলো দেখি। আল্লাহু আকবার বলে আজান শুরু, শেষ পর্যন্ত আমারে শোনালো। ফজরের টাইমে দৌড় মারা মসজিদে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি গত রাতে স্বপ্ন দেখেছি। বিশ্বনবী শুনে বলেন এই স্বপ্নটা পছন্দ হইয়া গেল। কমিয়া বেলাল পানাদি বিসসালাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 569। ও বেলাল দাঁড়াও, তোমার কণ্ঠ বড় তাজা। ও আব্দুল্লাহ তুমি বেলাল রে কি স্বপ্ন দেখছো শোনাও। বেলাল দিতে থাকুক আজান। শুরু হয়ে গেল আল্লাহু আকবার দিয়া আজান। শব্দ শুনে হযরত ওমর ঘুম থেকে লাফ দিয়া উঠছে, চাদরটা গায়ে দিয়া দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর শব্দ পাইলেন কই? কে শোনালো, কে শিখালো? হযরত ওমরের কথার প্রশ্নের জবাবে রাসূল বলেন আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে এই রাতে। হযরত ওমর বলেন হুজুর এই স্বপ্ন তো আমিও দেখেছি। বিশ্বনবী বলেন ফালিল্লাহিল হামদ, সকল প্রশংসা কার? ওই স্বপ্ন আরো সাব্যস্ত হলো, ওই স্বপ্ন আল্লাহই দেখাইছে। এখন আপনার আল্লাহু আকবার না দিয়া দুরূদ শরীফ দিয়া শুরু করলেন, বেদাত হয়ে গেল। ও বন্ধু বলবেন হুজুর অসুবিধা কি? দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি বলবো আপনার সাথে আমি একমত, দুরূদ নিশ্চয়ই ভালো। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু আছে না নাই?
এখন কেউ যদি বলে শুধু আত্তাহিয়াতু না, আমি দুরূদ শরীফও পড়ব, নামাজ হবে তো? ওলামায়ে হানাফের ফতোয়া হলো, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের 2 রাকাতের পরে 4 রাকাতের জায়গায় 3 রাকাতের জায়গায় আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলে ভুলে, তাকে সাউ সেজদা দিতে হবে। জরিমানা দাও, তুমি দুরূদ শরীফ পড়লা কেন? এতে বোঝা যায় রাসূলের ইসলামে মন মতো বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহু আকবার বলে আযান শুরু, আপনার কাম কি? ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের জবাব আছে না নাই? আছে। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? এ ভুলটাই চলছে বাংলাদেশে, এটাই চলছে। আমাদের ওস্তাদরাও কইছে, আমরাও কই, হুজুররা কই, আমরাও কই। অথচ রাসূলের বক্তব্য হলো না, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও ঠিক তাই বলবে। এখন বন্ধু আপনি আমি এখানে ভুল চলছি। তারপরে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এখন আপনি যদি কোন নামাজে আসো, আপনিও কোন ও মুয়াজ্জিন তুমিও আইও। বিষয়টা অসুন্দর হয়ে গেল। তাই রাসূলুল্লাহ বলে এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে এবার ফজরের নামাজ যদি হয় তাহলে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা অর্থ হলো ঘুমের চেয়ে নামাজ সেরা। এখন আপনি কি কইবেন? আমাদের দেশে আমরা শুনেছি আপনি বলবেন সাদাকতা ওয়া বারিদ্দা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নাই। আল আসরার আল মারফুয়া পৃষ্ঠা নম্বর 233। বরং আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাঁ নামাজ শ্রেষ্ঠ ঘুমের চেয়ে। তারপরে আবার হাইয়া আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কি করবেন? আমাদের দেশে দোয়া শুরু, অথচ এটা সুন্নাহ নয়, বিকৃতি শুরু চলছে, বিকৃতি। রাসূলের বক্তব্য সুম্মা সাল্লু আলাইয়া, তুমি আজান শেষ করার পরে, আজানের জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পড়ো, কারণ দুরূদটা বাকি রইছে। এই যে বিকৃতি চলছে আমরা বুঝি না। তারপরে আবার দোয়া শুরু, ওই দোয়ার মাঝে বিকৃতি। একদল লোক দেখবেন এরকম হাত তুলে দোয়া করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদইয়া আল মাযুরাতে হাত তুলতেন না। তিনি হাত তুলে দোয়া করেছেন সালাতুল ইস্তিসকা, হাত তুলে দোয়া করেছেন বদরের যুদ্ধের দিন, হাত তুলে দোয়া করেছেন খুতবা চলাকালে। এক সাহাবী বলছে হুজুর বৃষ্টি হয় না, পশু পাখি কষ্ট পায়, রাসূল হাত তুলে দোয়া শুরু করলেন। বিভিন্ন জায়গায় হাত তুলেছেন, হাদিসে পাওয়া যায়, কিন্তু মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলছেননি? ভাত খাওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তুলছেননি? টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? যদি হাত তুলে মুখে মুছতেন অবস্থাটা কি হইতো? গাড়িতে ওঠার সময় দোয়া আছে না নাই? হাত তোলেন। ও বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য নৈমিত্তিক দোয়াতে তিনি হাত তোলেন নাই। আজানের পরও দোয়া করেছেন, হাত তোলার একটা হাদিসও নাই। রাসূল যাহা করেন নাই তা আমরা করব না, রাসূল যাহা ছাড়েন নাই তা আমরা ছাড়ব না। এটার নামে ইসলাম।